তুমিও যদি যৌবন অবস্থায় মানুষের মতো মানুষ হও, তাহলে উপর থেকে আল্লাহ দেখবে আর ফেরেশতাদেরকে ডাইকা বলবে, ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। দুনিয়ার কোন মানুষ এত বড় উপাধি তোমাকে দিতে পারবে না, এত বড় হায় হায় মেডেল তোমাকে দিতে পারবে না। আল্লাহ তাইকা বলবে আল্লাহ। আরেকটা শুনবে, আল্লাহ তোমাকে দেখাইবে আর বলবে, লাউলা শাবাবা খুশা, এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা, আকাশ বহুত আগে লোহার হইতো, ওয়াল আরদা সাফসাফা, জমিন বহুত আগে তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির একটা ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, 24 ঘন্টা আযাব, একের পর এক আযাব দিয়া ধ্বংস করে দিতাম। আমি তো এই জন্যই বলি, আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ আমার দেশে একটা, আলহামদুলিল্লাহ আমার দেশে একটা পরিবেশ আছে, যার কারণে আমার দেশ নড়ে চড়ে পড়ে না। আমার দেশে একটা পরিবেশ আছে, পরিবেশ সর্বত্র খুঁজলে পাওয়া যায়, সব জায়গায় খুঁজলে পাওয়া যায়। ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, মেডিকেল কলেজ বলেন, আর ইঞ্জিনিয়ারিং কলেজ বলেন, আর কৃষি বিদ্যালয় বলেন, যেখানেই বলেন কিছু যুবক এরকম পাওয়া যায়। মাদ্রাসায় তো যাই যায়, সর্বত্র কিছু যুবক পাওয়া যায় যারা নিজেদেরকে লজ্জাপতির মতো আল্লাহর ভয়ে গুটায় আনিছে, যার কারণে বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। 7.8 ভূমিকম্প বাংলাদেশও আসছিল। এখন তো সারা দুনিয়ায় গবেষণা লেগে গেছে চুপে চুপে, যে তুর্কিকে মাটির সাথে মিশায় চলে গেল। এতটুক তো বাংলাদেশও 2013 সনে 31 নাইটের পরের দিন রাত্র 5:05 হবে বা 15 হবে আসছিল। একটা মাটির ঘরেও তো একটা সুতার দাগ লাগে নাই, ওইখানে ওরা প্রতিরোধ করলো। তো করলো কি করে? দুনিয়া এখনো গবেষণায় লেগে গেছে যে ওরা কি করে করলো। ওরা তো বোঝে না যে আমাদের দেশে একটা আধ্যাত্মিক প্রতিরোধ ক্ষমতাও আছে, যেটার দ্বারা আমাদের লাল সবুজের এই ছোট একটা পরিধি আধ্যাত্মিক সুরক্ষার একটা চাদর দ্বারা ঢাকা। এই জন্যই বলি, যুবক যদি তুমিও হইতে পারো মানুষের মতো মানুষ, মানুষের মতো মানুষ হইতে পারো, নারীও যদি হইতে পারে। আমি তো পুরুষ কৃতদাস দেখাইলাম, এখন নারী কৃতদাস দেখাই। ফেরাউনের বাড়ির কৃতদাস নারী, কৃতদাসী নারী, তার কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। আমি কিতাব পড়া বলতেছি না, চোখে দেখা। আলহামদুলিল্লাহ ওই ঘ্রাণ আমার নাকে আছে, ওই কবর থেকে এখনো ঘ্রাণ বাহির হয়। আমি একা যাই নাই, হাজারো মানুষ ডেলি যায়। পুরা কবর প্যাক করা, শুধু একটা ছিদ্র রাখা আছে, ওটা দিয়ে যে ঘ্রাণ বাহির হয়, পুরা হল রুম ওই ঘ্রাণে সুঘ্রাণ মনে হয় কে জানি প্যাক করে রাখছে, প্যাক। এখনো ঘ্রাণ বাহির হয়। আরো শোনাবো, 2-400 না 1000 শোনানো যায়। তাহাদিসে নেয়ামত বলতেছি, 2-4 জনের 2-1 হাজারের হয়তো কবর দেখি নাই আমি সাহাবা, বাকি সব আল্লাহ আমাকে দেখায় দিছে। তাহাদিসে নেয়ামত বলতেছি, কেউ অহংকারী মনে করেন না। দুনিয়ায় যতজন নবীর চিহ্ন আছে, স্থানের চিহ্ন আছে, আল্লাহ অধিকাংশ চিহ্ন আমাকে দেখায় দিছে। আমি নিজে ওইখানে যেয়ে দেখা আসছি, এই জন্য একটু ব্যথা নিয়ে বলতেছি আপনাদের। মানুষ হলে হবে না, মানুষের মতো মানুষ কত রসালো সম্পর্ক। তাইলে কৃতদাস হলে অসুবিধা নাই, জমিনে হাঁটবে জান্নাতে পদধ্বনি হবে। নিমিষেই বেলাল জমিনে হাঁটতো, জান্নাতে পদধ্বনি হইতো। এত এত মানুষ, 1 মাস 2 মাস 3 মাস মদিনার থেকে দূরে ছিল বেলাল। 4th মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
স্বপ্নে যায় বলছে মা বালুকা ইয়া বেলাল আল্লাহ তাসুনা। বেলাল কি হলো? মদিনায় আসো না তো আসো না, আসো না। আবার ডাইকা নিয়ে আসতেছেন মদিনায়, ডাইকা আগুন জ্বালায়া পুরা ঘর তছনছ করে ডাইকা নিয়ে আসতেছেন। আমাদেরকে মানুষের মতো মানুষ হতে হবে। রাজি? কত মানুষের মতো মানুষ হয়ে যাইতে চান? বিশ্বাস করো, রাজি? কাছের মানুষের কাছে কে কে রাজি দেখি? আমি আওয়াজ না, আওয়াজ না, আমাকে চুপচাপ শুনতে হবে। আল্লাহ কবুল করুক নামাজ। বিশ্বাসঘাতকতা করতেছো, এই জন্যই মনে হয় আল্লাহ আমাদেরকে ডেলি ডাকেন। ওই বললাম না যে ভালোবাসার পাত্রের উপরে নজরদারি রাখা হয় না, মাফ করে দেন। বিশ্বাস মাফ ইয়াফু আন কাসীর। কিন্তু প্রশ্ন তুললাম, তারপরও তো কিছু থেকে যায়। এই জন্যই 5 বেলা ডাকেন যে ওটাও যেন না থাকে, ওটাও যেন, এইসব কিছু বুঝার ওটাও যেন, ওটাও যেন। তারপরে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু থেকে যায়, আল্লাহ আল জুমা তে ইলাল জুমা, তুমি তোমার মতো করে হাসছো। এক জুমা থেকে আরেক জুমায় পা দিবি, এক সপ্তাহে যেটা বাইচা গেছে ওটাও মাফ করে হাসি প্রাণবন্ত একজন মানুষের আল্লাহকে যদি প্রশ্ন করি আল্লাহ, তারপরেও যদি কিছু বেঁচা যায়, কার রমাদান ইলা দুনিয়ার মানুষ কত কি কইরা বাইসা তাহে, আর রমাদান তুমি না হই শুধু বিশ্বাসঘাতক ইলা এক রমজান থেকে আরেক রমজান এটাতে আবার পর্যন্ত পা দিতে দেরি, পুরো বৎসরটা মাফ করতে দেরি করব না। আল্লাহকে যদি বলি তারপরেও যদি কিছু থেকে যায়, তুই মনে হয় ভালো মতে দেখিসই নাই, রহমতের পরেরটাই তো মাগফিরাত 10 দিন, ওটা পুরা মাপ কিছু থাকতেই দিব না। আল্লাহকে যদি বলি কিছু তো থাকুন রইল না, ভাবলাম বুঝলাম, কিন্তু গাট্টি তো হইল না। গাট্টি বুঝেন? মনে হয় বুঝেন না। কি বুঝছেন? যা কামাইছেন তা খাইছেন, খরচ হয়ে গেছে, কিন্তু গাট্টি আছে নাকি? কি গাট্টি আছে? মাফ হয়ে গেছে, ঠিক না? গাট্টি তো নাই, রাসে আল্লাহ বলে গাট্টি ভালো তো বাসি, গাট্টির প্রশ্ন চল শেষ 10 দিনে রেখা দিছি লাইলাতুল কদর, এক রাত্র 83 বছর, শুধু বিরহের 4 মাস, আর কত বড় গাট্টি চাস? বাঁচবি তো 60-70 এই যে আমার কথাই ধরে, গতকাল কিংবা এর আগের দিন কি দিয়া খাইছি আমরা, লাইলাতুল কদর আসে না, আসে না, ঘটনা কেমন ছিল বুঝাইতে পারলাম। এই জন্যই তো আমি বলি একটা মানুষ আমার শুধু কাগজে কলমে মানুষ হলে মানুষ হয় না। এর কোনো একটা যদি হয়তো তাহলে 2টা চিত্র দেখাইছিলাম, যে মা বাবা এত কষ্ট করার পরেও সন্তান, এমনকি অনেক সময় খুব কাছের জন, দুনিয়ার ত্যাগের বিষয়টা তার মাথায় সন্তান কোনোদিন মা বাবার সাথে বড় বড় চোখ দেখাইতো না, সে কোনোভাবে মা বাবার সাথে কোনোদিন চিৎকার দিয়া কথা বলতো না, মানুষ মানুষ হারানোর চোখ যন্ত্রণা রাইখা কোনোদিন বলতো না। সময়ে অসময়ে ভালো লাগায় মন্দ লাগায়, না না, কাগজে কলমের মানুষ মানুষ হয় না, নিজেকে মানুষের মতো মানুষ কত কি রাইখা দেয়। হ্যাঁ, আমারে রাইখা দিবার পারে না, মানুষের মতো মানুষ বানাইতে হয়। ছিল যে এই জন্যই ছাইরে যাইবার লাগতো। প্রত্যেক ব্যক্তি নিজেকে মানুষের মতো মানুষ বানাইতে পারে। গাছ থেকে শুনছিলাম, বলবেন শতটা দিয়ে শুকরা বানাবো, সুযোগই বা কোথায়? এত কিছু এই জন্যই মনে হয় ভুল হয়ে যাওয়ার ভালোবাসার বশীভূত হয়ে ভালোবাসায়, এটাও ভালোবাসার নিদর্শন। আল্লাহ ভালোবাসা বলতেছে, 100টা দ্বারা তুই মানুষ হতে পারবি না। দুনিয়ার থেকে একটা মানুষ হারাই গেলে তার যখন বাইসাই ফেললাম, তাহলে 100টা থেকে রাখবো তো রাখবো কেন? তো আল্লাহ একটার ভিতরে 100টা ঢুকায়া দিয়া বলতেছে, আমাকে শুধু নামাজ ওকে করে দে, তোর জীবন ওকে আমি মানুষের ছাইরা যাওয়ার বিব্রত কমপ্লিট করে দে, ওর জীবন ওকে কমপ্লিট লেখা দিব। নামাজ কষ্ট পায় জীবন একটা মানুষ ছাইরা গেলে। এই জন্যই তো আমি বলি, এই উম্মত যদি কিছুই না করতো, আজান হওয়ার সাথে সাথে যদি শ্যামবাজারের রোডে চাটাই বিছানো হয়ে যেত, যে চটপট নামাজ তারপরে ব্যবসা, প্রত্যেকটা মার্কেটে যদি এরকম হইতো, তবে আমি একটা দেশ দেখা আসছি জীবনে,
আমি ওই দেশে 6 বার গেছি, 6 বার। আমি চিনি ওই দেশ, আমি দেখা আসছি, দেখা কথা বলতেছি, শোনা কথা না। আমি দেখছি যখন আজান হয় তো বাজারের গলিগুলার ভিতরে প্রত্যেক দোকানদার নিজের চাটাই বিছাইতে থাকে, প্লাস্টিকের চাটাই বিছাইতে থাকে, আর সবাই একজন আরেকজনকে ডাকতে থাকে, চলো জলদি নামাজ তারপর বাজার, চলো জলদি নামাজ তারপর বাজার। আমার দেশটাও যদি এরকম হইতো, আমার দেশটাও যদি কমসে কম এতটুকু হইতো যে আজান যে যেখানে ওইখানেই দাঁড়ায় গেছে। হ্যাঁ, এই শরীরটা কার? কার? বাপ দেখায় চলেন, ঠিক না? রাগ হেন না আমার কথায়। বাপ দেখায় বলেন ডিউটি করি, ডিউটি, ঠিক না? আমি যদি প্রশ্ন করি একজন এখানে জবাব দেওয়ার মতো নাই। প্রতি মাসে যাই কামাই, কার দেহটা দিয়া কামান? হায়াতটা কে দিছে? দেহটা কে দিছে? সুস্থতা কে দিছে? পূর্ণতা কে দিছে? কামানের মতো যোগ্যতা আপনার ভিতরে কে দিছে? একজন এই পুরা এলাকায় নাই। ঢাকা শহরে পাওয়া যাবে কিনা যে মাসের শেষে যা কামায়, 5000 কামাক আর 500 কামাক, 100 টাকা হাতে নিয়ে উঁচা করে বলে, মালিক তোর দেওয়া দেহটা দিয়া কামাইলাম, এই 100 টাকা তোকে দিলাম, নিয়ে নে। একজন ওইখানে নেই। কাঠটা দিয়ে কামান। যুবক, মোটর সাইকেলে বসলে তোমাদের বাবুই ভিন্ন হয়ে যায়, ঠিক না? কার দেওয়া যৌবনটা দিয়া? বলো, রাগ হয়ে গেল? কার দেওয়া যৌবন? আর পিছনে যদি কেউ বসা থাকে তাইলে তো কোনো কথাই নেই, ফুল চার্জ, ঠিক না? কার দেওয়া যৌবন দিয়া? আসো আজকে তওবা করি। করবেন? চলেন দেখি তওবা করি। আল্লাহ কিন্তু তওবাকারীকে তওবা করতে দেরি, মাফ করতে দেরি করে না। এখন আল্লাহ প্রথম আকাশে 100% আর ডাক দিতেছেন, কে মাপ চাস আমি মাফ করব। চলেন হাত উঠায় পিছনের জন্য তওবা করি। আল্লাহ আমি তওবা করলাম। দিলের থেকে বলেন আল্লাহ তওবা। আল্লাহ কবুল করেন। যদি দিলের থেকে করে থাকতে পারেন, রব্বে কাবার কসম গুনাহ পিছনেরটা মাফ। আজকের থেকে ওয়াদা করেন, একটাই যথেষ্ট, তাইলেই মনে করবো এই মাহফিল সার্থক। একটা, যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বো না, 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 না। ওয়াদা? আল্লাহ কবুল করো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দুনা ইলমি ওয়ালা মুনতাহা লাহু দুনা মাশিয়াতিক। اللهم لا نحصي ثناء كما أنت أثنيت على نفسك يا أحد الصمد يا أحد الصمد يا فرد الصمد يا من لم تتخذ صاحبة ولا ولد يا من خلق الخلق وأحصاهم عدد يا من رفع السماء بغير عمد يا من بسط الأرض على ماء الجمد وقسم الرزق فلا ينسى من خلقه أحد. হায় আল্লাহ, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। দুনিয়ার কারো কাছে না, আল্লাহ আপনার মতো সত্তার কাছে, আপনার মতো আল্লাহর কাছে, যিনি চাওয়া ব্যতীত আমাদেরকে এত জিনিস দিছেন। আমাদের অস্তিত্বটা সবচেয়ে বড় পাওয়া। শুধু আমাদের অস্তিত্বের নিয়ামত যদি গণতে বসি মালিক, সারা জীবন শেষ হয়ে যাবে, গণনা শেষ হবে না। আল্লাহ, আজকে যদি 2-4টা চাই তো আপনি খালি আমাদেরকে ফেরত দিতে পারেন না। এই বিশ্বাস আমাদের যে আপনি খালি ফেরত দিবেন না। আল্লাহ, আজকে বেশি কিছু চাবো না। আল্লাহ, এতটুকু তো অবশ্যই চাবো যে আজকের আয়োজন যেন কবুল হয়।
আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, শ্রোতা যেন আজকে কবুল হয়, বক্তা যেন কবুল হয়। দূর দূর পর্যন্ত যারা বসে আছে এই মাহফিলের উসিলায় পুরা ঢাকাবাসী যেন কবুল হয়। শুধু ঢাকাবাসী না, এই লাল সবুজের পরিধি না, আল্লাহ সারা দুনিয়ার মুসলমান যেন আজকে কবুল হয়। সবার কবুলিয়াত চাইতেছি, ইনসানের সাথে সাথে জিন্নাতেরও কবুলিয়াত চাইতেছি। আল্লাহ কবুল হইলেই সবকিছু মিলবে, কবুল না হইলে কিচ্ছু মিলবে না। কবুল যখন হয় তো আবু বকর সিদ্দিক হয়, কবুল যখন হয় তো উমর ফারুক আজম হয়, কবুল যখন হয় তখন উসমান বিন নুরাইন হয়, কবুল যখন হয় তখন আলী মুর্তাজা হয়, কবুল যখন হয় তো খালেদ সাইফুল্লাহ হয়, কবুল যখন হয় তো আশারা মুবাশশারা হয়। আল্লাহ কবুল যখন হয় তো কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, 100 লক্ষ সাহাবায়ে কেরাম জান্নাতি হয়। বিদায় আজকে কবুলিয়াত চাই মালিক, আর কিচ্ছু চাই না। আয় আল্লাহ, আয় আল্লাহ, প্রত্যেকটা আয়োজকদের ভিতরে প্রত্যেক ব্যক্তি, আয় আল্লাহ এই মসজিদের কমিটি আজকে যেন কবুল হয়, যুবকরা যেন কবুল হয়। আয় আল্লাহ যারা শুনছে তারাও, যারা শ্রম দিতেছে তারাও, আয় আল্লাহ পুরা মুসলিম যুবককে আজকে কবুল করেন, মুসলিম যুবককে কবুল করেন, মুসলিম যুবককে কবুল করেন, সাথে সাথে নারীদেরকেও কবুল করেন, পুরুষদেরকেও কবুল করেন। কমিটি যারা জীবিত আছে তাদেরকেও কবুল করেন, যারা কবরে চলে গেছে মালিক কবুলিয়াতের চাদর দ্বারা পেঁচায়া এদেরকে জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা নসিব, জান্নাতুল ফেরদাউসের ভিতরে জায়গা নসিব করেন। যারা জীবিত আছে এদেরকে এই খেদমতের উসিলায় আয় আল্লাহ জান্নাতের উঁচু থেকে উঁচু মাকামে পৌঁছার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ এই মাহফিলকে কবুল করা পুরা এলাকার ভিতরে হেদায়েতের হাওয়াকে চালু করে। আয় আল্লাহ এই মাহফিলকে প্রতি বছর কিয়ামত পর্যন্ত এইভাবে এদেরকে আয়োজন করার তৌফিক নসিব করে। আয় আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন, যেই ধরনের পেরেশানি হোক আয় আল্লাহ, যেই ধরনের হোক, ছোট হোক আর বড় হোক, আয় আল্লাহ যেই ধরনের পেরেশানি হোক আল্লাহ দূর করে দেন, দূর করে দেন। যারা অসুস্থ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। চাই রোগ ছোট হোক আর বড় হোক, চাই ব্যয়বহুল হোক আর শুধু মাথা ব্যথা হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। বিশেষ করে আমাদেরকে জটিল রোগ থেকে হেফাজত করেন। হার্টের রোগ দিয়েন না, কিডনির রোগ দিয়েন না, লিভারের রোগ দিয়েন না, ব্রেন স্ট্রোকের দিয়েন না, ডায়াবেটিসের দিয়েন না, ক্যান্সারের দিয়েন না। করোনাকে আর কোনোদিন আমাদের সীমান্তে ঢুকতে দিয়েন না। আয় আল্লাহ যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে, আল্লাহ যদি কেউ জটিল রোগে আক্রান্ত হয়ে থাকে তাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামিরা নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আল্লাহ যারা দোয়ার দরখাস্ত করছে, যারা করতে চাইছিল পারে নাই, যারা হক রাখে আল্লাহ সবার জায়েজ তামান্নাকে পুরা করে দেন। আল্লাহ যার ঘরে সন্তান নাই কুল সন্তান দ্বারা ভরা দেন। আল্লাহ যারা সন্তান নিয়ে পেরেশান মা বাবার বাধ্য বানায় দেন, যারা মেয়ে নিয়ে পেরেশান সঠিক পাত্রের বন্দোবস্ত করে দেন, যারা রিজিকের পেরেশানিতে আছে হালাল রিজিকের বন্দোবস্ত করে দেন, যারা কর্জে ডুবে গেছে আদায় করার রাস্তা আপনি কুদরত দ্বারা করে দেন। মিথ্যা মামলায় যদি ফেঁসা যায় থাকে আয় আল্লাহ কুদরত দ্বারা খালাসি নসিব করেন। আয় আল্লাহ, আয় আল্লাহ এই মজমার সাথে এই আয়োজনের সাথে যে যুবকরা সম্পর্কিত, আয় আল্লাহ এই এলাকার বিশেষ করে যুবক, আয় আল্লাহ এদেরকে মদিনা মুনাওয়ারার সাহাবায়ে কেরামের জামানার যুবকদের মতো কবুল করেন।
এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে, এই এলাকার থেকে যারা কবরে চলে গেছে, যারা বরাবর ঈমান নিয়ে সবাইকে মাফ করে দেন। কবরকে জান্নাতের বাগান বানায় ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আয় আল্লাহ, বিশেষ করে এই মাটির নিচে যারা চলে গেছে, যারা বরাবর ঈমান নিয়ে, আয় আল্লাহ উম্মতে মুহাম্মাদির ভিতর থেকে আল্লাহ সবাইকে মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত উম্মতকে মাফ করে দেন। ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের দেশকে সর্ব ধরনের বিপর্যয়ের থেকে হেফাজত করেন। আল্লাহ, বিশ্বাস করি আপনি অতীতে শত বিপর্যয়ের থেকে আমাদেরকে হেফাজত করছেন। করোনা আসছে, আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। 7.8 ভূমিকম্প আসছে, আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। 10 নম্বর মহাবিপদ সংকেত বুলবুল আসছে, আপনি আমাদেরকে সুরক্ষিত করছেন। আল্লাহ, আগামী তো আমাদের এই লাল সবুজের পতাকাবাহী এই ছোট্ট পরিধিটাকে সমস্ত বিপর্যয়ের থেকে আপনি হেফাজত করেন। আমাদের গুনার শাস্তি আমাদেরকে দিয়েন না। আল্লাহ, আমরা আজকে তওবা করছি, আর কোনোদিন গুনার দিকে ফিরবো না। ওয়াদা করছি আর কখনো নামাজ ছাড়বো না। আমরা এই কথা বুঝছি যে আপনার কাছে মানুষের মতো মানুষ হয়ে যাইতে হবে। আমরা সবাই অঙ্গীকার করছি আপনি আমাদের দেশকে আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, আসমানি জমিনি বালার থেকে হেফাজত করেন, সমস্ত বিপর্যয়ের থেকে হেফাজত করেন। হায় আল্লাহ, দূর দূর যেটা দেখতেছি, হায় আল্লাহ বিপর্যয় দূর দূর দেখতেছি। আল্লাহ, আপনি আমাদেরকে কোনোদিন বিপর্যয়ের মুখ দেখায় না। আল্লাহ, যারা বলতেছে বাংলাদেশে এইটা হবে ওইটা হবে, আয় আল্লাহ বলো, কিন্তু আপনি আমাদের দেশকে হেফাজত করেন, আমাদের দেশকে হেফাজত করেন। কোন ধরনের অরাজকতা আমরা দেখতে চাই না, উশৃঙ্খলতা দেখতে চাই না, মারামারি হানাহানি কাটাকাটি দেখতে চাই না। আল্লাহ, রমজান আসতেছে, বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছার তৌফিক নসিব করেন। রমজানের ভিতরে সহানুভূতি দেখানোর তৌফিক নসিব করেন। আল্লাহ, যাদেরকে অর্থ দিছেন, সমর্থ দিছেন, আল্লাহ তারা যেন গরিবদের উপরে সহানুভূতি দেখায়। আয় আল্লাহ, এই ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। আমাদের দেশের ভিতরে আয় আল্লাহ রমজান আসতেছে, হায় আল্লাহ, হায় আল্লাহ, ওই শান্তির পরিবেশ, ওই সহানুভূতির পরিবেশ, হায় আল্লাহ, ওই সহযোগিতার পরিবেশ, হায় আল্লাহ আপনি তৈরি করে দেন। এরকম একটা দৃষ্টান্ত এই বছর দেখায় দেন আপনি, যে আল্লাহ প্রত্যেক মানুষ ইফতারি নিয়ে রাস্তায় দাঁড়ায় ডাকতেছে, কে রোজাদার আছো, আমার হাতে কে ইফতার করবে। আল্লাহ, আমাদের দেশকে আপনি ভরপুর খায়ের আর বরকত নাজিল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।